নমস্কার বন্ধুরা, সামনেই গণেশ পুজো, তাই ভাবলাম গণেশের প্রিয় ভোগ মোদকটা আজকে বানিয়েই ফেলি আর ভিডিওটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক করে দেবেন। এর জন্য প্রথমে আমি একটা গোটা নারকেল গ্রেট করে রেখে দিয়েছি। এবার কড়াইতে নারকেলটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এর ময়েশ্চার চলে যায়। ময়েশ্চার চলে যাওয়ার পর প্রায় 1-2 মিনিটের মতন ভেজে নিলে এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেব। আমি এখানে হাফ কাপের মতন গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভাজতে থাকবো মিনিট 5-7 মতন। যখন একটু চিটচিটে ভাব এসে যাবে তখন এই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা আমরা মোদকের পুরটা রেডি করে নিলাম। এবার করব ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুনের মতন ঘি দিলাম। তাতে গরম করে রাখা 1 কাপে জল দিয়ে 1.5 কাপের মতন এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দেব। আর আরেকটা পাত্রে আমি জল গরম করেই রেখেছি। এবার অল্প অল্প করে জল মেশাতে থাকবো। চালের গুঁড়োটা পুরো ভালো করে মিক্সড করে নেব, একটুও যেন চালের গুঁড়ি পড়ে না থাকে। আটা যেভাবে আমরা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। পুরো চালের গুঁড়োটা আমি মিক্সড করে নিয়েছি। মিক্সড হয়ে যাওয়ার পর এবার এটাকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম, আর যেখানে ফুটো থাকলে সেখানটা আমি বন্ধ করে দিলাম। এবার যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। একদম স্মুথ একটা ডো তৈরি করে নেব। আর যেহেতু এটা চালের গুঁড়ি তাই মাঝে মাঝে হাতে দেখবেন একটু চিটচিটে লেগে যাচ্ছে। তার জন্য আমি অল্প একটু ঘি হাতে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এর ডো তৈরি করে নিলাম। এবার যে পুরটা বানিয়েছি সেটাও সাইডে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে, আপনারা কাজু কিশমিশ নিতে পারেন, আমি এখানে পেস্তাটা নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই হলো মোল্ড যার মধ্যে আমরা মোদকটা বানাবো। প্রথমে এর মধ্যে অল্প ঘি লাগিয়ে দিলাম চারপাশে, যাতে খুলে আসে তাড়াতাড়ি বা বার করতে সুবিধা হয়। আর ওপর থেকে আমি যাতে দেখতে ভালো লাগে তার জন্য পেস্তাটা দিয়ে দিলাম প্রথমে। আর অল্প চালের গুঁড়িটা নিয়ে যেটা ডো বানিয়েছি এইভাবে লাগিয়ে দিলাম। দুটো সাইড এইভাবে লাগিয়ে নেব। দিয়ে এবার মুখটা বন্ধ করে নেব। দিয়ে 4-5টা আঙুলের সাহায্যে ভালো করে পেস্ট করে দেবো। এবার ভেতরে পুরটা ভরে দিলাম, একদম ঠাসা করে ভরে দেব। আর ওপরে অল্প একটু চালের গুঁড়িটা দিয়ে দেব। যে ডোটা বানানো আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার খুলে নেব। এটা মুখ বন্ধ করেও চালের গুঁড়িটা বা ডোটা যে আমরা বানিয়েছি সেটাকে ভেতরে পেস্ট করেও দেয়া যায়। আমি এইভাবে দিলাম যাতে বাইরে থেকে কাজু কিশমিশ যদি আপনারা দিতে চান তাহলে এরকমভাবে বানালে সুবিধা হবে। আবার প্রথমে এরকম ঘি লাগিয়ে নিলাম, দিয়ে এখানে পেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশের ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আর এইভাবে অল্প একটু ডো তৈরি করে নিয়ে এরকম উপরে লাগিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আঙুলের সাহায্যে 4-5টা এইভাবে পেস্ট করে দিতে হবে। ভালো করে পেস্ট করে দিয়ে মাঝখানটা অনেকটা গর্ত রেখে দিতে হবে যেখানে আমরা পুরটা ভরবো। তারপরে এর মধ্যে পুরটা ঠাসা করে ভরে নিতে হবে। যতটা ঠাসা করে ভরবো ততই ভালো হবে খেতে। এইভাবে পুরটা একদম ঠাসা করে ভরে নিচ্ছি। আর সবশেষে ওপরে মুখটা বন্ধ করে দিতে হবে। চালের যে ডোটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। ব্যাস, তারপরে আস্তেভাবে
খুলে নিয়ে বার করে নিলেই হয়ে যাবে। এইভাবে সমস্তটা মোদক আমি বানাবো। এইভাবে আলতো করে তুলে নিতে হবে। আপনারা 1.5 কাপের চালের গুঁড়ি দিলে মোটামুটি বড় মোদক যদি বানাতে হয় তাহলে আপনাদের 7 থেকে 8টা মোদক তৈরি হবে। এবার যেটা করতে হবে, এটাকে স্টিম করব। এর জন্য এরকম জালি দেওয়া কোনো পাত্র নিতে হবে। আমি এখানে কলা পাতাটা দিয়ে দিয়েছি যাতে স্টিম যখন করব তাহলে ওটা চিটচিটে না হয়ে যায় বা লেগে না যায়। আপনারা চাইলে ওখানটা কোনো পাত্রের মধ্যে তেল ব্রাশ বা ঘি ব্রাশ করেও দিতে পারেন। এবার পরপর সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হলে বেশি ভালো হয়, যেহেতু চালের গুঁড়ি দিয়ে এটা তৈরি তাই একটু স্টিমটা বেশিই করতে হবে। হয়ে গেছে, এবার আমি প্লেটে সাজিয়ে দেব। এক একটা করে তুলে এইভাবে রেখে দিচ্ছি। এইভাবেও ঠাকুরকে পরিবেশন করা যায়। এছাড়া আপনারা যদি একটু সাজাতে চান তাহলে আমি এখানে অল্প দুধের মধ্যে স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন। এবার ওপর থেকে এইভাবে একটু করে 1 ড্রপ করে দিয়ে দিলে দেখতে বেশ ভাল লাগে। আর ওপর থেকে এক একটা করে স্যাফরন বা কেশর দিয়ে দিলে আরও সুন্দর লাগে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে বানানো যায়। আপনারা অবশ্যই বাড়িতে বানান আর ঠাকুরকে ভোগ নিবেদন করুন। আর ভালো লাগলে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর তার সাথে অলটা টিপে দেবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। গণেশ পুজোর জন্য রইল আপনাদের সকলকে আমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে ভালো করে পুজো কাটান আর আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকুন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।